ভারতীয় মুসলিমদের উপর কঠিন বর্বরতা চালাচ্ছে মোদী সরকার। শুধুমাত্র মুহাম্মদকে ভালোবাসি বলার অপরাধে মুসলিমদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে করা হচ্ছে গ্রেপ্তার, ভেঙে ফেলা হচ্ছে তাদের ঘরবাড়ি। অথচ প্রতিবেশী দেশগুলোর সংখ্যালঘু ইস্যুতে কথা বলা সে ভারত আজ কেন নিজ দেশের মুসলিমদের অধিকার নিয়ে নীরব? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভারতীয় মুসলিমদের উপর কঠিন বর্বরতা চালাচ্ছে মোদী সরকার। শুধুমাত্র মুহাম্মদকে ভালোবাসি বলার অপরাধে মুসলিমদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে করা হচ্ছে গ্রেপ্তার, ভেঙে ফেলা হচ্ছে তাদের ঘরবাড়ি। অথচ প্রতিবেশী দেশগুলোর সংখ্যালঘু ইস্যুতে কথা বলা সে ভারত আজ কেন নিজ দেশের মুসলিমদের অধিকার নিয়ে নীরব? ভারতের সংবিধান কাগজে কলমে ধর্মীয় স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করলেও বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ শুধু আই লাভ ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার অপরাধী চলছে মুসলিমদের উপর নজিরবিহীন দমনপীড়ন। গ্রেপ্তার করা হচ্ছে হাজার হাজার মুসলিমকে, এমনকি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে তাদের ঘরবাড়িও। গত এক মাস ধরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিমদের বিরুদ্ধে একের পর এক অভিযান চালাচ্ছে পুলিশ। কানপুর, গুজরাট, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, এমনকি জম্মু কাশ্মীর, যেখানেই কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে আই লাভ ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন বা সেই লেখাযুক্ত টি শার্ট পরেছেন, তাদের বিরুদ্ধেই দায়ের করা হচ্ছে মামলা। এই বিতর্কিত ঘটনার সূত্রপাত উত্তরপ্রদেশের কানপুরে। 4 সেপ্টেম্বর ঈদে মিলাদুন নবীর দিন মুসলিম অধ্যুষিত এক মহল্লায় টাঙানো হয় আই লাভ ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা একটি বোর্ড। স্থানীয় কিছু হিন্দু সংগঠন অভিযোগ তোলে এই লেখা নাকি ধর্মীয় উত্তেজনা ছড়াতে পারে, যা রাজ্যের শান্তি শৃঙ্খলার জন্য হুমকি। অভিযোগের পর পুলিশ দায়ের করে 2 ডজনেরও বেশি মামলা। ভারতের সংবিধানের 25 ও 19 ধারা অনুযায়ী এই লেখাটি ধর্ম ও মত প্রকাশের স্বাধীনতার মধ্যেই পড়ে, অর্থাৎ ধর্মীয় ভালোবাসার প্রকাশ কোনোভাবেই অপরাধ হতে পারে না। এদিকে ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন মুসলিম নেতারা। বেরেলিতে ইমাম তৌকির রেজার নেতৃত্বে হয় বিক্ষোভ, কিন্তু স্থানীয় প্রশাসন কোনো নোটিশ ছাড়াই ভেঙে দেয় অনেক বিক্ষোভকারীর বাড়ি। যদিও ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে বিচার ছাড়া বাড়িঘর ভাঙা সম্পূর্ণ বেআইনি। ভারতের টানা 3 মেয়াদ ধরে ক্ষমতায় রয়েছে নরেন্দ্র মোদীর কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার। এই 3 মেয়াদে মোদী ভারত জুড়ে বিভক্তি বাড়িয়েছেন, গলা চেপে ধরেছেন সংখ্যালঘু মুসলমানদের। তার ক্ষমতায় আসার পর থেকেই ভারতে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য, গ্রেফতার ও বাড়িঘর ভাঙার ঘটনা বেড়েই চলেছে। শুধু 2023 সালে হেড স্পিচের সংখ্যা ছিল 668টি। 1 বছর পর তা বেড়ে দাঁড়িয়েছে 1165। সেই ভারত বাংলাদেশের মতো অসাম্প্রদায়িক দেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে মানবাধিকারের বুলি আওড়ায়, অথচ নিজ দেশে মুসলমানদের উপর চলে নৃশংস বর্বরতা। চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।